গত সপ্তাহের শুরুতে ইরানে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায়ও। খামেনির মৃত্যুর পর ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে মোস্তফা খামেনিকে। তিনি আয়াতুল্লাহ খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলায় মোস্তফা খামেনির বাবা, মা ও স্ত্রীসহ মোট 8 জন নিহত হয়েছেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মোস্তফা খামেনির পরিবারে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় তার স্ত্রী জাহারা হাদাদ আদেল এবং এক সন্তান, এছাড়া তার মা মনসুরে খোজাস্তেজ বাখের জাদেও প্রাণ হারিয়েছেন। ইরানি গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, মোস্তফার ঘনিষ্ঠ আত্মীয়দের অন্তত 4 জন এই হামলায় নিহত হয়েছেন। যদিও সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে তারা এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে প্রতিবেদনে উল্লেখে রয়েছে, নিহতদের মধ্যে মোস্তফার এক বোন, এক ভাগ্নি, এক ভাগ্নে এবং এক শ্যালকও রয়েছেন। গত 28 ফেব্রুয়ারি হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই ঘটনার পর থেকেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। টানা 11 দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চলছে। প্রথম দফার হামলাতেই দেশটির অন্তত 48 জন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইরানে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে এবং আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। ইরান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখার নির্দেশ দিয়েছে। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই সংকটের মধ্যেই দেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।